জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পর্যবেক্ষকের ১৯% এককভাবে পেয়েছে হবিগঞ্জের বেসরকারি সংস্থা পাশা। তবে জরাজীর্ণ কার্যালয়, সীমিত জনবল ও পারিবারিক সম্পৃক্ততা সত্ত্বেও সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক নিয়োগের অনুমোদন পাওয়ায় সংস্থাটির সক্ষমতা ও স্বচ্ছতা নিয়ে স্থানীয় পর্যায়ে নানা প্রশ্ন উঠেছে। হবিগঞ্জ থেকে সেলিম মিয়ার রিপোর্ট। একটি ভবনের একটিমাত্র কক্ষে চলছে বেসরকারি সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট পাশার কার্যক্রম। অথচ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুমোদনপ্রাপ্ত ৫৫,৪৫৪ জন পর্যবেক্ষকের মধ্যে ১০,৫৫৯ জনই এই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের দাবি, বিপুল সংখ্যক পর্যবেক্ষক অনুমোদনে কোনো রাজনৈতিক প্রভাব নেই। কোনো রাজনৈতিক দল না, সরকার না, কোনো ডোনারের সহায়তা না। এখানে আমার সহযোগিতায় কাজ করছে আমার এনজিও ফ্রেন্ডশিপ আর ৩৪ বছরের অভিজ্ঞতা। ২০২৪ সালের ডামি নির্বাচনে ১৮ জেলার ৭১টি আসনে এই বেসরকারি সংস্থার ৬৮৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন। আমাদের দৃষ্টিতে নির্বাচন আমরা যা দেখছি তার দৃষ্টিতে ভালোই ছিল। পাশা কর্তৃপক্ষের দাবি, আসন্ন নির্বাচনে ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবে এই প্রতিষ্ঠান। সবার সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত ভালো করে গেছি। তবে স্থানীয়দের মধ্যে এনজিওটির বর্তমান কার্যক্রম নিয়ে রয়েছে ধোঁয়াশা। তাদের দাবি, আগে ক্ষুদ্র ঋণ ও কৃষিখাতে কাজ করলেও এখন সেসব কার্যক্রম চোখে পড়ে না। ৫-৬ বছর আগে একবার সে যে পানি দিয়েছিল, আমরা বৈশাখে জমিন করছি, তারপর তো আর দেওয়া হয় নাই। তাই এখন বাসাবাড়ি আসার মধ্যে বাসাবাড়ি হইয়া তখন তাই নির্ভে আর কোনো কাজকর্ম নাই। আসন্ন নির্বাচনে ৩২ জেলার ১১৯টি আসনে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবে পাশা। এনটিভি নিউজ ডেস্ক।